This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরের শেষ ব্যাটলফিল্ড সন্দেশখালী কেন বলা হচ্ছে? গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান, সভা করেন। আজ বিজেপির সভা হওয়ার কথা, শুভেন্দু অধিকারী সভা ঘিরে রীতিমতো সংঘাতের ছবি ধরা পড়ল। গতকালই সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী সফরের পরদিনই সভার ডাক দেয় বিজেপি, কিন্তু সেই বিজেপির সভার কোন রকম অনুমতি মেলেনি বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সহকর্মী দুই, প্রদীপ্ত এবং সুমন। সবার আগে আমি কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে বিজেপির সভার কোন রকম অনুমতি দেওয়া হয়নি, তাহলে বিজেপির এই মুহূর্তে স্ট্যান্ডিং পয়েন্ট কি হতে পারে? মানে তাদের স্ট্যান্ড পয়েন্ট কি? তারা কি সভা করবে কি করবে না? করলে কিভাবে করতে চলেছে তারা? তাদের অভিযোগ কি? দেখো, সভা তারা করবেন সেটা একেবারেই স্পষ্ট, এবং তুমি এই মুহূর্তে আমার সহকর্মী তুষার ঘটক ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে যে বিএলআরও ময়দান সন্দেশখালীর, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা জমায়েত করেছেন এবং মাঠ মোটামুটিভাবে ভরে গিয়েছে। এবং শুভেন্দু অধিকারী, আমরা যা খবর পাচ্ছি তাতে মিনিট 15 থেকে 20-র মধ্যে শুভেন্দু অধিকারীর এই সমাবেশ মঞ্চে আসার কথা রয়েছে। এবং এখানে এসে মূলত শুভেন্দু অধিকারী গতকাল এই সন্দেশখালীতে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলে গিয়েছেন এই সন্দেশখালীর মানুষের জন্য, সেই বিষয়গুলিকে তিনি খণ্ডন করবেন। এবং শুধুমাত্র খণ্ডন করা নয়, কিভাবে তৃণমূল কংগ্রেস কার্যত জোর করে কালকের সভা করেছে, বাইরে থেকে মানুষজন নিয়ে এসে সভা করেছে, গোটা বসিরহাট মহকুমা থেকে মানুষজন নিয়ে এসে সভা করেছে, সেই বিষয়কেও কিন্তু শুভেন্দু অধিকারী সামনে তুলে ধরবেন। তার আগে যা খবর বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারী ধামাখালী ফেরিঘাটে নেমে সন্দেশখালী ফেরিঘাটে এসে বিজেপির সদস্যতা যে অভিযান চলছে সেই অভিযান তিনি করবেন। ইতিমধ্যেই সন্দেশখালীতে 10,000 বিজেপি কর্মী সমর্থক তারা সদস্য হয়েছেন, সেই সংখ্যাটা আরো বাড়াতে চাইবেন। তার পাশাপাশি এখানে এসে জনসংযোগ কর্মসূচি করবেন, যা কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এখানে পৌঁছাবেন। স্থানীয় প্রদীপ্ত যে ছবি তুলে ধরলো, সেই ছবিতে তো অন্তত স্পষ্ট যে বিজেপি আজকের সভা করছে অনুমতি না থাকলেও। এবং এই সভা কোথায় হচ্ছে? এই সভা হচ্ছে ত্রিমণি বাজারের পাশে বড় মাঠ এলাকা, অর্থাৎ ত্রিমণি বাজার, যেখানে ওই জানুয়ারি বা ফেব্রুয়ারি 8 তারিখের পর থেকে রীতিমতো মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে প্রতিবাদ করেছিল। তার পাশের বড় মাঠ বেছে নিয়েছে বিজেপি তাদের সভার জন্য। আর এই আন্দোলন চলাকালীন পুলিশকে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়েছিল, কিন্তু আজকে তো সভার অনুমতি দিল না পুলিশ। তাহলে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমার অপর সহকর্মী সুমন সেখান থেকে রয়েছে। সুমন, তাহলে পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য? তারা কেন সভার অনুমতি দিচ্ছে না? আর সভা যেহেতু হচ্ছে স্পষ্ট ছবিতে, তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কি? দেখো, বিজেপি কর্মী সমর্থকরা, নেতারা সন্দেশখালী তারা বলছেন যে 3 দিন আগে থেকে পুলিশকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল আজকের এই সভার বিষয়ে। পুলিশের তরফ থেকে আমরা এটা জানতে পারছি কোনো লিখিত অনুমোদন দেওয়া হয়নি। তার একটাই কারণ, যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেভাবে স্টেজ বাঁধা হয়েছে, মাইক আনা হয়েছে ইত্যাদি বিষয়ে পুলিশ জানতে পারেনি এই প্রভূত আয়োজন সম্পর্কে। সবটা নিয়েই কিন্তু আজকে এই সভা হচ্ছে। পুলিশের তরফ থেকে আপাতত যেটা আমরা জানতে পারছি, যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মী সভাস্থলের চারদিকে মোতায়েন করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালী ফেরিঘাটে, যেটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজবাড়ি ক্রস করে ফেলেছেন, ওপারে ধামাখালী। সেই ধামাখালী থেকে তিনি কিন্তু সরাসরি বোটে করে আসবেন এই সন্দেশখালী ফেরিঘাটে, এবং এখান থেকে ত্রিমণি বাজার পর্যন্ত তিনি হেঁটে হেঁটে যাবেন। সেই হেঁটে হেঁটে যাওয়ার সময় তিনি তার জনসংযোগ কর্মসূচি সারবেন, পাশাপাশি সদস্যতা অভিযান করবেন। এই মুহূর্তে কিন্তু পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট সেটা দেখে কিন্তু বলা যেতে পারে পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে আটকানোর কোনো পরিকল্পনা আপাতত এই মুহূর্তে নেই। তার কারণ সভাস্থলের চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তবে শুভেন্দু অধিকারী আসলে কি পরিস্থিতি হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। শর্মিষ্ঠা, একদম অনেক ধন্যবাদ সুমন এবং প্রদীপ্ত তোমাদের দুজনকে। এদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীতে। আর তখন আমরা কি দেখেছিলাম, বসিরহাট থেকে বিজেপির যে প্রার্থী করা হয়েছিল গত লোকসভায় রেখা পাত্র, সে ক্যানিং এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সে সেখানে মিছিল করেছিল। কিন্তু আজকে যে এই বিজেপির সভার অনুমতি দেওয়া হলো না, কেন দেওয়া হলো না? কি অভিসন্ধি লুকিয়ে রয়েছে রাজ্যের শাসক দলে বা পুলিশ প্রশাসনে? কি অভিযোগ করছেন সেই রেখা পাত্র, বিজেপি নেত্রী রেখা পাত্র এবং মাম্পি দাস? তাদের দুজনের বক্তব্য শুনুন। আমাদের বেড় মজুর ওখানে আমাদের 18 গাড়ি মানুষকে বাধা দিয়েছে দিলীপ মল্লিক, এবং তাদেরকে হুমকিও দেওয়া হয়েছে যে ওখান থেকে যদি কেউ যাও শুভেন্দু অধিকারী প্রোগ্রামে সন্দেশখালী,
তা সবাইকে পরে আমরা সবাইকে দেখে নেব। হুমকি দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করছি সবাই যাতে নিরাপদভাবে নিয়ে আসার জন্য। ল্যান্ড ওনারদের সাথে এনওসি নেওয়া হয়েছে, সব কিছু ঠিক ছিল। ওনারা কালকে সন্ধেবেলা মাইকের জন্য পারমিশনের জন্য আমাদেরকে বলেন, তো লোকাল আমরা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম হয় আমরা থানার থেকে পারমিশনটা করাই, ওনারা বলছে আমরা পারবো না, পারমিশনটা দিতে পারবো না। সুতরাং কোনো অসুবিধা নেই। বেশি বেশি আমাদের যারা লোকাল লিডার আছি, অর্গানাইজ করেছি, তো তাদের নোটিশ পাঠাবেন এবং কেস করবেন, এর থেকে বেশি তো কিছু করবেন না। আবারও আমরা নন্দীগ্রামের দিকে নজর রাখবো, কারণ নন্দীগ্রামে গত 20 দিনের মধ্যে 2 তৃণমূল কর্মী খুন হয়েছেন। একটা 8 তারিখ 8ই ডিসেম্বর, আর একটা হচ্ছে 26শে ডিসেম্বর সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়। তারপরে আমরা দেখলাম যে নন্দীগ্রাম থানার আইসি বদলের ঘটনা ঘটলো। সেই আইসি বদলে পরে রীতিমতো অ্যাকশন, কারণ 26 তারিখ যার দেহ উদ্ধার হয়েছিল, যে তৃণমূল কর্মী দেহ উদ্ধার হয়েছিল মহাদেব বিষয়, সেই খুনের ঘটনায় ইতিমধ্যে 3 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আর আগে 8ই ডিসেম্বরে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল বিজেপি কর্মীকে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কনিষ্ক। এই ধৃতদের সম্পর্কে এখনো পর্যন্ত ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে? তার মানে যে কারণে আইসি বদলের ঘটনা, আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল নন্দীগ্রামে, সে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও সামাল দেওয়ার চেষ্টা করছেন এই নতুন আইসি এসে? দেখো শর্মিষ্ঠা, একদমই তুমি যে কথাটা বললে, অন্তত বিজেপি শাসক দল বিজেপি অন্তত বিরোধী দল বিজেপি অন্তত মনে করছেন যে নন্দীগ্রামে যেভাবে শাসক দল চালনা করতে চাইছিল, এই আইসি বদলের যে পন্থা, সেটা কোথাও না কোথাও ওই দিকেই ইঙ্গিত করছে। কারণ দেশে দেশে বিজেপি কর্মী সমর্থক, নিরীহ বিজেপি কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করছে শাসক দল, এবং পুলিশের মদতে তারা এই সমগ্র ঘটনাটাকে পরিচালনার চেষ্টা করছেন, এমনটা অভিযোগ। যদিও সব মিলিয়ে এই যে 26 তারিখ যে দেহ উদ্ধার হয়েছিল মহাদেব বিষয় নন্দীগ্রাম 1 ব্লকের বৃন্দাবন গোকুলনগরের বৃন্দাবন চক এলাকায়, সেখানে 39 জন বিজেপি কর্মী সমর্থকের নামে অভিযোগ হয়েছিল। আর এই 39 জনের মধ্যে 3 জনকে, অর্থাৎ বৃন্দাবন চক লাগোয়া খঞ্জন চক, বৃন্দাবন চকের 3 জন বাসিন্দা। কনিষ্ক তুমি আমাদের সঙ্গে থাকো, কনিষ্ক তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে। শর্মিষ্ঠা, আমি কথা বলছি, কুণাল ঘোষ বলেছিলেন বিজেপি কর্মীদের আড়াল করছেন বর্তমান আইসি, তারপর আইসি বদলের ঘটনা ঘটলো, তারপর একের পর এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, তৃণমূল কর্মী খুনের ঘটনা। আপনার প্রতিক্রিয়া? না, তো স্বাভাবিক। আর যে ভদ্রলোক এসছেন উনি তো ওখানে ছিলেন, ভেরি মাচ অ্যাট নন্দীগ্রাম পুলিশ স্টেশন। এবার অফিসিয়ালি আইসি বদল করে দিয়ে এটা একটা প্রহসন হচ্ছে, দেখানো হচ্ছে যে এরকম একটা করে দেওয়া হলো, গ্রেপ্তার করা হচ্ছে। এই লোকটি, যে ভদ্রলোক এখন দায়িত্বে আছেন, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ক্যাডার, এবং উনি সব ধরনের কাজে অত্যন্ত সিদ্ধ, এবং সিদ্ধ পুরুষ বলেই আমি মনে করি। আমরা যখন লোকসভা ভোটের প্রাককালে আমি নিজে আমাদের বর্তমান সাংসদ মহোদয়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ ওনার সাথে দেখা করে কিছু কথা বলেছিলাম যে এই জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ভদ্রলোক যে আশ্বাসগুলো দিয়েছিলেন তার উল্টোটাই হয়েছিল। বেশ, আর ধন্যবাদ।